এই চেনা কারওয়ান বাজারে এক অচেনা জগতে নিয়ে যাচ্ছি আপনাদের। এটা মূলত কারওয়ান বাজারের মধ্যে হলো, এটা আলাদা একটা জগৎ, আলাদা একটা কারওয়ান বাজার। হ্যাঁ, কারওয়ান বাজারে পুরো রাতে যখন সারা দেশ থেকে আসা শাকসবজি মাছ নিয়ে বিশাল কর্মযজ্ঞ চলে, তখন সেখানেই এক অংশে এই দৃশ্য দেখবেন। কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই কারওয়ান বাজারটা হয়তো আপনারা সচরাচর দেখেন নাই, যেটা আপনি সচরাচর আপনি কারওয়ান বাজার আড়তে গিয়ে যেটা দেখছেন, কিন্তু ওইটা থেকে সম্পূর্ণ ভিন্ন আর এক কারওয়ান বাজার এখানে আপনার চোখের সামনে। এই কারণেই বলা হয় কারওয়ান বাজারের গোপন সবজির বিমান ঘাঁটি। মূলত এটা এই কাজগুলো রাত জেগে করার কারণ হলো, এই সময়টা যদি আমরা রাতের বেলায় প্রসিডিউরটা মেনটেন না করতে পারি, তাহলে এটা দিনের বেলায় ওই সময় আমরা মেনটেন করা সম্ভব হয় না। এই যে সকালবেলা আমরা কার্গো বিমান ধরাই দেই, যেটা হলো সকালবেলা হয়তো দুপুরের মধ্যেই এটা সরাসরি দেশের বাইরে ওই জায়গায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় যায়। কোয়ালিটি মেনটেন করার জন্যই মূলত আমাদের এই কাজটা খুব র্যাপিড গতিতে আমাদের কাজটা করতে হয়। এই আইটেমটা যেহেতু আমার ট্রাকে করে যাচ্ছে না বা কোনো গাড়ির মাধ্যমে যাচ্ছে না, শিপেও যাচ্ছে না, যাচ্ছে সরাসরি আমাদের কার্গো বিমানের মাধ্যমে সরাসরি বিদেশ চলে যাচ্ছে। তা সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা ওই নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা না পৌঁছাইতে পারি, তাহলে এটা কোয়ালিটি এনশিওর করা সম্ভব হয় না। যেমন এই যে সবজিটা আপনার চোখের সামনে যে সবজিটা দেখছেন, ভেন্ডিটা, বা হ্যাঁ, এখন হয়তো আপনার শীতের সিজন, এটা হয়তো আমাদের ইয়া করা হচ্ছে না, আপনার কোল্ড স্টোরেজ করা হচ্ছে না। কিন্তু আমি যদি অন্য অন্য সময়ের কথা বলি, গরম সিজনের কথা বলি, তাহলে এই যে সামনেই দেখছেন আপনার কোল্ড স্টোরেজ দেখছেন আমাদের যে নিজস্ব কোল্ড স্টোরেজ। এখানে কিন্তু এই সবজিটা প্যাকিং হওয়ার পরে নির্দিষ্ট তাপমাত্রায় এই জিনিসটা কোল্ড স্টোরেজে নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়। এক রাতের মধ্যে আমরা দেখা যায় কি আপনার 50 লক্ষ টাকার সবজি আমরা অনেক সময় যখন পিক সিজনে আমরা পাঠাইতে সক্ষম হই। এখান থেকেই সরাসরি আমাদের স্টাফদের মাধ্যমে প্যাকিং হয়ে সরাসরি আমাদের দেশের বাইরে চলে যায়। অনেকেই ভাবতেই পারে না কারওয়ান বাজারের মতো জায়গায় এ ধরনের দেশি সবজির সমাহার, যেটা আপনার কলার মোচা, যেটা আমাদের গ্রামগঞ্জেই সঠিকভাবে আমরা পাই না, আমাদের হয়তো এটা অদেখা, তা আমরা হয়তো বছরের মধ্যে একবার এই জিনিসটাই চোখে দেখি না। তো সেই জিনিসটা এখান থেকে সুদূর সেই কুয়েত, মালয়েশিয়া, দুবাই, ওইখানে বসে বাঙালি ভাইরা এটা তারা ওইখানে বসে এই জিনিসটা কিনতে পারছে। এটা মানে সম্পূর্ণ একটা মানে মিরাকেলই বলা যায়, এক প্রকার অদ্ভুত ব্যাপার যে জিনিসটা ওইখানে সুপার শপে আছে, অথচ আমরা বাংলাদেশে বসে আমরা হয়তো ওই জায়গায় আমরা দেখতে পাই না কখনো। আমাদের দেশীয় ফল সফেদা ফল, এই সফেদা ফলটা আমাদের দেশের জন্য দেশীয় ফল, কিন্তু এইটা যখন দুবাইয়ের একটা সুপার মলে যখন এই জিনিসটা বিক্রি হয়, তখন এইটা বলে ও এই জিনিসটা কি জিনিস, একটা বিদেশি ফল, ওটা অরিজিন কোথায়, বাংলাদেশ। তখনও ওরা এটাকে কিন্তু বিদেশি ফল হিসাবে ট্রিট করে, যেটা মানে তাদের কাছে অদ্ভুত, এটা বিদেশি ফল, কি ফল। যেরকম আমাদের দেশে যখন একটা বিদেশি অ্যাভোকাডো যখন আসে, চায়না থেকে কোনো একটা আইটেম আসে, অন্য কোনো কান্ট্রি থেকে অন্য একটা আইটেম আসে, যেটা আমাদের দেশে কোনো প্রোডাকশন হয় না, সেই জিনিসটা দেখে যেরকম আমরা অনেক সময় একটা অধিক আগ্রহ প্রকাশ করি, নিজের মধ্যে একটা আগ্রহ দেখাই যে এই জিনিসটা কোন দেশের ফল, এটা টেস্ট কেমন হবে, এটা দেখতে কেমন হবে। কিন্তু সেই জিনিসটা দেখা যায় যখন দুবাইয়ে যখন আমাদের দেশের আইটেমটা তারা যখন পায়, নতুন কোনো একটা ফল পায়, কোনো একটা সবজি পায়, তারা ওই ধরনের আগ্রহই প্রকাশ করে যে এটা কোন দেশের ফল, এটা কি জিনিস, সেম আগ্রহ তারা দেখায়। তোর কাছটা আছি গাছের থেকে তরু তাজা, তোর গ্রামের থেকে আসছে, তো এই মাত্রই আজকে এই যে বিকালে কাটছে, আর এখন নিয়ে আসছে, গাড়িতে আসলো আর মাত্র নামাইলো আর নিয়ে আসছে। একবারে এই যে কষ্ট পড়তে আছে, হ্যাঁ এই যে দেখেন, এই যে একবারে কষ্ট করতে আছে। এখন এটা দেশের মানুষ খাইব না, যা বিদেশে প্যাকিং করে বিদেশ যাবে, বিদেশি লোকে খাইবে। বেগুন প্যাকেট করতেছি, বেগুনগুলা আসছে আপনার দেশের থেকে, সরাসরি কৃষকের থেকে, দেশের থেকে আসছে, তো একদম তরতাজা বেগুন। আপনি এই যে সবজি দেখছেন, সবজির যে জগৎটা দেখছেন কারওয়ান বাজারের মধ্যে, আলাদা এক কারওয়ান বাজার বলা যায়। এটা মূলত আমাদের লন্ডন ব্যতীত মিডল ইস্টের যে কান্ট্রিগুলা, মালয়েশিয়া যাচ্ছে, দুবাই যাচ্ছে, কুয়েত যাচ্ছে, সৌদি যাচ্ছে, এই কান্ট্রিগুলোতেই মূলত আমরা 10 থেকে 12টা কান্ট্রিতে আমরা মূলত এটা এক্সপোর্ট করে থাকি। আপনি ধরে নেন অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন আমরা এখান থেকে 4-5 টন সবজি আমরা এখান থেকে পাঠিয়ে থাকি, প্রায় 40 ধরনের আইটেম আমরা এখান থেকে পাঠিয়ে থাকি। আপনি চিন্তা করেন যেখানে প্রায় 40 ধরনের সবজি আমরা দেশের বাইরে পাঠিয়ে থাকি, যে একবারে কচুর লতি থেকে শুরু করে ভেন্ডি, তারপরে কচুর গাঁটি যেটা বলে, সরাসরি কচু যেটা, পেঁয়াজের কলি, চিচিঙ্গা, তারপরে হলো আপনার উচ্ছে, তারপরে হলো আপনার কলার মোচা থেকে শুরু করে কাঁচা কলা পর্যন্ত আমরা এখান থেকে পাঠিয়ে থাকি।